নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে সুজি দিয়ে তৈরি একটা সহজ সকাল বিকালের টিফিন রেসিপি শেয়ার করছি। এটা তৈরি করতে সামান্য পরিমাণ তেল লাগে আর খেতে হয় খুবই টেস্টি, আর তৈরি করাও খুবই সহজ। বাচ্চাদের স্কুল টিফিনেও এটা তৈরি করে আপনারা দিতে পারবেন, আর বাড়িতে যদি অতিথি আসে তখন এটা তৈরি করে গরম গরম পরিবেশন করতে পারবেন। তাহলে বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটা এখানে খুব বেশি দেবেন না, অল্প করেই দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে, আর এরপর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর 3টে কাঁচা লঙ্কা কুচি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি ভেজে নেব, আর হালকা লাল করে এগুলোকে ভাজতে হবে। তো দেখুন বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। এবার টমেটোটাকেও এর সাথে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এইগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মশলা। তো সবার প্রথমে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ চিনি। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে মশলাটাকে আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের আলু সেদ্ধ। আলু সেদ্ধটাকে আমি আগে মেখে রেখে দিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আলু সেদ্ধটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব প্রায় 3 থেকে 4 মিনিট। বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে খাবেন। এটা এতটাই টেস্টি খেতে হয়, না বানিয়ে খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। তো দেখুন বন্ধুরা, 4 মিনিটের মতো আলু সেদ্ধটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। তো সবার প্রথমে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ ভাজা ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো চাট মশলা। চাট মশলা দিলে এই আলুর পুরের টেস্টটা খুবই মুখরোচক তৈরি হবে। আর এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ শাহি গরম মশলা আর ধনেপাতা কুচি। এবার এই সব কিছুকে আমি আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর 1 থেকে 2 মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। আলুর পুর আমার তৈরি হয়ে গেছে। আর আলুর পুরটাকে কিন্তু এই রকম শুকনো করেই তৈরি করতে হবে। এবার আলুর পুরটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এখন আলুর পুরটাকে সরিয়ে রাখছি ঠান্ডা হবার জন্য। এরপর দেখুন বন্ধুরা, গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছি। এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবার তেলের মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে জিরেটাকে ভেজে নিলাম। এবার দিচ্ছি 1 বাটি সুজি। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে সুজিটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে। এইভাবে একটু ভেজে নিলে টেস্টটা খুবই ভালো হয়। তো হালকা লাল করে সুজিটাকে ভেজে নিয়েছি, এর থেকে বেশি লাল করব না। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এরপর দিয়ে দিচ্ছি 2 বাটি জল। যে বাটির মাপ করে 1 বাটি সুজি দিয়েছি, ওই বাটির মাপ করেই দিচ্ছি 2 বাটি জল। এই মাপটা আপনারা ঠিক রাখবেন। এবার সুজিটাকে পাক দিয়ে একটা ডো আকারে বা মন্ড আকারে তৈরি করে নেব। আর এইভাবে পাক দেওয়ার সময় যখন দেখবেন এটা ফ্রাই প্যানের গায়ে আটকিয়ে যাচ্ছে না, তখনই বুঝতে হবে সুজির ডোটা তৈরি হয়ে গেছে।
এই সুজিটাকে আমি ভালো করে পাক দিয়ে নিয়েছি আর এইরকম একটা মণ্ড আকারে বা ডো আকারে তৈরি করেছি। এর থেকে বেশি পাক দিয়ে শক্ত করব না, একটু নরম করেই এটাকে তৈরি করতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এখন এই সুজির ডোটা খুবই গরম রয়েছে, তাই একটু ঠান্ডা হওয়ার জন্য এইভাবেই এটাকে আমি রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি যে সুজির মণ্ড বা ডোটা তৈরি করেছিলাম এটা আগের তুলনায় এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে থালার মধ্যে আমি নিয়ে নিলাম। আর এটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে ফেললে হবে না, হালকা গরম থাকবে। এই অবস্থাতেই এটাকে মেখে নিতে হবে আর একটা মোলায়েম করে ডো তৈরি করতে হবে। তো এবার এই সুজির মণ্ডটা মাখার আগে আমি হাতের মধ্যে লাগিয়ে নিচ্ছি সাদা তেল। এবার তেল লাগাবার পর এটাকে ভালো করে মেখে নেব। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই সুজির ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি আর এইরকম একটা মোলায়েম ডো তৈরি হয়েছে। এবার এই ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম। এবার এর মধ্যে থেকে একটা ডো আমি নিয়ে নিলাম আর একটাকে আমি সরিয়ে রাখছি। এবার এই ডোটাকে মোটা করে বেলে নেব আর বেলার জন্য শুকনো ময়দা ব্যবহার করেছি। আর বন্ধুরা, এটা বেলার সময় ধার থেকে এটা ফেটে যেতে পারে, তো এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। এটাকে মোটা করে বেলে নিতে হবে। তো এটা আমার বেলা হয়ে গেছে। এবার একটা গ্লাসের সাহায্যে এটাকে আমি গোল আকারে কেটে নিচ্ছি। তো এটাকে আমি গোল আকারে কেটে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন খুব বেশি মোটা করিনি, আবার খুব বেশি পাতলাও করিনি। এই রকম করেই কিন্তু তৈরি করতে হবে। এবার কেটে নেবার পর যে অংশটা রয়েছে এটাকে আমি এইভাবে হাত দিয়ে গোল আকারে তৈরি করে নিলাম। তারপর এটাকে আমি আবার বেলে নিচ্ছি আর ঠিক একই রকমভাবে গ্লাসের সাহায্যে এটাকেও গোল আকারে কেটে নিচ্ছি। ঠিক একই রকমভাবে আমি এইগুলোকে সব তৈরি করে নিয়েছি। এবার একটা সুজির অংশ আমি এখানে নিয়ে নিলাম। এবার যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেটা নিয়েছি। এবার আলুর পুর কিছুটা পরিমাণ হাতের মধ্যে নিয়ে এই রকম গোল আকারে তৈরি করে নিচ্ছি। আর এই আলুর পুরটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবার পরেই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। এবার আলুর পুরটা এর মধ্যে দিয়ে দিলাম আর এইভাবে হাত দিয়ে সমান করে দিয়েছি। এবার আরেকটা সুজির অংশ এর উপরে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে ধারগুলোকে সমান করে দিচ্ছি। আর এইভাবে একটু রোল করে নেবেন, তাহলে দেখবেন এটা খুব সুন্দর তৈরি হবে। দেখুন বন্ধুরা, এটা আমার তৈরি হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে এর উপরে এই রকম লম্বা করে ডিজাইন তৈরি করে দিচ্ছি। এইভাবে করলে দেখতে সুন্দর লাগে। বন্ধুরা, এই রেসিপিটার আমি নাম দিয়েছি সুজি আলুর স্যান্ডউইচ। তো এটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সাদা তেল। তেলটা এখানে খুব বেশি দিলে হবে না, অল্প করেই দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে সুজি আলু স্যান্ডউইচ এই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এই সুজি আলু স্যান্ডউইচগুলোকে ভালো করে ভেজে নেব। আর এইভাবে ভেজে নিলে এটা খুবই মুচমুচে তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে ভেজে নিয়েছি আর এটা কিন্তু খুবই মুচমুচে তৈরি হয়েছে। এবার ফ্রাই প্যানের মধ্যে থেকে এইগুলোকে আমি তুলে নিচ্ছি আর ঠিক একই রকমভাবে বাদবাকি সুজি আলু স্যান্ডউইচগুলোকেও আমি ভেজে নেব। তাহলে বন্ধুরা, দেখে নিলেন তো সুজি আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা টিফিন রেসিপি বাড়িতে কিভাবে তৈরি করবেন। এইভাবে আপনারা অবশ্যই বানাবেন আর কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।